সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনারা তো ইসলামী দল করেন, তো আপনারা তো হিন্দু শাখা খুলছেন, এই হিন্দুদেরকে কি শুধু সদস্য বানাইবেন, নাকি এরা আপনাদের যে সিস্টেম আছে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, দলের প্রধানমন্ত্রী হওয়া, দলের রোকন হওয়া, দলের আমির হওয়া, এগুলো পর্যন্ত যাইতে দেবেন? বলছে না না, তারা যোগ্যতার বলে, তাদের যোগ্যতা অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবে। এক সময়ে ইসলামী দলের আমির হবে অমুক কৃষ্ণ দাস। ওমা, সাংবাদিকের পর আপনি দেখেন, সাংবাদিক প্রশ্ন করছে, উনি তো দিচ্ছে না, তার যোগ্যতা অনুযায়ী সে কি করবে। আপনারা মনে আর শোনেন না এটা? কিরে, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট সারাদিনই তো চালাইতে থাকেন, তো কি দেখছেন? স্পষ্ট বলছে যোগ্যতা বলে, যোগ্যতা বলে হিন্দু এখন কি হবে, ইসলামের আমির হবে। ওস্তাদরা কি করেন? মুসলমানের আমির কোনো অমুসলমান হতে পারবে না। মুসলমানের প্রধান বিচারপতি অমুসলিম হতে পারবে না। তাহলে এস.কে. সিনহা কেমনি হয়েছে? 90% মুসলমানের দেশে এস.কে. সিনহা প্রধান বিচারপতি কেমনি হইল? ওই যে গণতন্ত্র বানাইল, সর্বধর্মবাদে বিশ্বাস, সকল ধর্ম সঠিক, হিন্দু ধর্ম সঠিক, বৌদ্ধ ধর্ম সঠিক, খ্রিস্টান ধর্ম সঠিক, ইহুদি ধর্ম সঠিক, এটার নাম হইল নাস্তিক। যে বলে সকল ধর্ম সঠিক সে কি নাস্তিক। এই গণতন্ত্রের মূল মন্ত্র সকল ধর্মকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। খালি ধর্ম না, সকল আদর্শ এবং মতবাদকেও সম্মান করতে হবে। নাস্তিকদেরকে নাস্তিক বলে গালি দেওয়া যাবে না, পতিতাদেরকে পতিতা বলা যাবে না, তাদেরকে বলতে হবে সম্মানিতা শ্রমিকা বেগম। হ্যাঁ, কিরে মুসলমান, এই মুসলমান, কোন দেশে বসে রাজনীতি করতেছ? কি রাজনীতি করতেছ তুমি বুঝো না? মুসলমান ভালো করে বুঝেন। আপনি মনে করতেছেন এটা আপনার দলাদলির একটা খেলা, এটা দলাদলির খেলা তা। আপনাকে অটোমেটিক আপনার থেকে অমুসলিমদের অন্যান্য ধর্মের স্বীকৃতি নেওয়া হচ্ছে। নাহলে আপনি বলেন, যারা ইসলামী দলের পক্ষ থেকে হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখা বের করছেন, তারা কি অন্যান্য ধর্মকে বিশ্বাস করেন কিনা? তো যদি অন্যান্য ধর্ম বিশ্বাস করে, অন্যান্য ধর্ম সঠিক এটা বিশ্বাস করে, তাহলে ওনারা তো নাস্তিক। হ্যাঁ, আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইসলামকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। তাইলে আপনি যে বলতেছেন অন্য ধর্মের লোকেরাও ইসলামী দলের নেতা হইতে পারবে, নেত্রী হইতে পারবে, এমপি হইতে পারবে, মন্ত্রী হইতে পারবে, পর্যায়ক্রমে আমিরে ইসলামী দল হইতে পারবে, পর্যায়ক্রমে ইসলামী দলের পীর হইতে পারবে। ওমা, যোগ্যতার বলে এখন আপনারা এমপি বানাইছেন, কালকে ওনারা মন্ত্রী বানাইবেন, আগামী 10 বছর পরে উনি হয়ে যাব ইসলামী দলের প্রধান জিম্মাদার, এরপরে উনি হবে রাষ্ট্রের প্রধান। 90% মুসলমানের দেশে প্রধানমন্ত্রী হিন্দু, প্রধানমন্ত্রী বুদ্ধ, প্রধানমন্ত্রী খ্রিস্টান। দেখেন না, এখন সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল হয় হিন্দু এবং মহিলা, সরকারি মাদ্রাসার মুহাদ্দিসা হয় হিন্দু এবং মহিলা। হাদিসের কিতাব পড়াইতেছে। ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা হয় হিন্দু এবং মহিলা। কিভাবে সম্ভব? গণতন্ত্রের কারণে সম্ভব। গণতন্ত্র এটার অনুমোদন দিছে। আমরা তো এই কথা বলতেছি, আমাদের কথা শুনতে কেউ রাজি না, আমাদেরকে কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদেরকে বলে এরা হলো উগ্র, এরা হলো জঙ্গি, এরা হলো মানাজি, এরা হলো এই, এরা হলো জনবিচ্ছিন্ন। আমরা জনবিচ্ছিন্ন, আর আপনি জনতার সাথে এমন লেপটাইছেন, ইমান আর ইসলাম, কুফুর আর শিরিকের সীমা ব্যঙ্গে চুরমার করে নিজে শিরিকের আস্তানায় চলে গেছেন। শিরিকের আস্তানায় গিয়ে শাইখুল হাদিস সাহেব হিন্দু মহিলাদের নাচ দেখেন। ধর্ম উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা আ.ফ.ম. খালিদ হোসাইন, উনাকে হিন্দুরাই উপদেষ্টা বানাইছিল, বৌদ্ধরা বানাইছিল, ওনারে সকল ইসলামী ঘরানা আলেম ওলামারা নাম দিয়ে বলছে আমাদের ওলামাদের পক্ষ থেকে একজন আলেম থাকুক। এখন উনি গিয়া ওলামায়ে কেরামকে পুরস্কার দিছে। উনি ডাকেশ্বরী মন্দিরে গিয়ে দুর্গা পূজা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়া
হিন্দু মহিলাদের ড্যান্স দেখছি। হ্যাঁ, খালি অন্যেরটা করবেন, নিজেরটা করবেন না। ভুল ভুল, আমি করলেও ভুল, বড় হুজুরে করলেও ভুল, ছোট হুজুরে করলেও ভুল, বড় হুজুরে করলেও ভুল। ভুলকে স্বীকৃতি দেওয়া যাবে না। আজকে যদি আবু খালেদ সাহেবের নাম ধরে বলা না হয়, আগামী 5 বছর পরে বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ আমাদের টুটি ছেপে ধরে বলবে সারা জিন্দেগি আমাদের বিরোধিতা করছস, এখন তো তবু হুজুরে গেছে, সেখানে তো কথা বলস নাই। ও নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। এই জন্য আমরা সাবধান করে দিই, আমরা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে না, যারাই ইসলামের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে। গণতন্ত্র 100% কুফরি এবং শিরিকি মতবাদ, এই কথা উম্মতের সামনে বলে দেওয়া আমাদের জিম্মাদারি। কারণ আমরা নবীর ওয়ারিস, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর বানায়া পাঠায়, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ইয়া মুআয, হে মুআয, তোমাকে তো আমি গভর্নর বানায়া পাঠাইলাম, তুমি সেখানে গিয়ে মানুষের সমস্যার সমাধান করবা, ফয়সালা দিবা কোন দলিলের ভিত্তিতে? কোরআন দিয়ে। বলে মুআয, কোরআনে যদি না পাও তাহলে কি করবা? বলে সুন্নাহ দিয়ে। বলে যদি কোরআনেও না পাও, সুন্নাহও না পাও, তখন কি করবা? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছে, আনা আজতাহিদু বিরায়ি, তখন আমি কোরআন এবং হাদিসের সমন্বয় করে শানে নুজুল, হাদিসের শানে উরুদ, এগুলোকে মিলিয়ে আপনার শিখানো পদ্ধতিতে আল্লাহর দেওয়া সুন্নাহ, আল্লাহর দেওয়া বিধান, আপনার থেকে পাওয়া সুন্নাহ, দুইটাকে মিলিয়ে আজতাহিদু বিরায়ি, ইজতিহাদ করে মাসালা বের করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, ওই পাকে জাতের শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি তার রসুলের রসুলকে ইজতিহাদ করার যোগ্যতা দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে মুআয ইবনে জাবাল রসুলের পক্ষ থেকে রসুল, রসুল হলেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষ থেকে রসুলকে মুআয ইবনে জাবাল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি মুআয ইবনে জাবাল হয়, তাহলে আমরা কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতের যারা দ্বীনে হক পেয়েছ, তোমাদের দায়িত্ব যারা দ্বীনে হক পায় নাই তাদের কাছে পৌঁছায়া দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা হলেও পৌঁছায়া দাও। এই হিসাবে আমরা উলামায়ে কেরামরাও আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এতেবারে রসুলের পক্ষ থেকে রসুল, রসুলের পক্ষ থেকে রসুল আর আসবে না কিয়ামত পর্যন্ত। আনেওয়ালা উম্মতের ইমান, ইসলাম, দিন, ধর্ম সব কিছু যাতে আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ অনুযায়ী চলে, এজন্য নজরানা পেশ করবে ওলামায়ে কেরাম, জান দিবে, স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে দ্বীপ করবে, বাবা মায়ের কোল খালি করবে, কিন্তু উম্মতকে জাহান্নামে যাওয়ার রাস্তা সুগম করে দিবে না, সুগম হতেও দিবে না, নিজে জান দিবে, উম্মত জাহান্নামে না যাক। এই জন্য ওলামায়ে কেরাম যখন যেই ফিতনা, যেই নামে আসছে, যেই পোশাকে আসছে, যেই লেবাসে আসছে, উম্মত বলে দিয়েছে এই ফিতনা ঈমান বিধ্বংসী, এই ফিতনা ইসলাম বিধ্বংসী, এই ফিতনা তোমার আর আমার ঈমান ধ্বংস করতে আসছে। হ্যাঁ, ওলামায়ে কেরামকে কখনো এরকমভাবে শুকুরের চর্বির, শুকুরের চামড়ার মধ্যে ঢুকানো হয়েছে, কখনো গরুর চামড়ার মধ্যে ঢুকানো হয়েছে, একেবারে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খাইবার পর্যন্ত 55,000 আলেমকে প্রত্যেক গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমের লাশ ছিল না। কখনো আলেমদেরকে 71-এ জুলুম করা হয়েছে, কখনো আলেমদেরকে 47-এ জুলুম করা হয়েছে, কখনো আলেমদেরকে এই 5 আগস্টে জুলুম করা হয়েছে, আলেমদেরকে 21 সালে জুলুম করা হয়েছে, তবুও আলেমরা দমে যায় নাই। কারণ এই গণতন্ত্র মেনে নিলে আপনার আর কিছু লাগবে না। গণতন্ত্র বলছে সকল ধর্ম সঠিক, ইসলাম বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তাহলে এই ইসলাম আর গণতন্ত্র একসাথে চলতে পারবে? সম্ভব না। গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের মালিক জনগণ, আর ইসলাম বলছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ। তাহলে এই গণতন্ত্র আর ইসলাম এক হতে পারে না। গণতন্ত্র বলছে সকল ধর্ম সঠিক, আর ইসলাম বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলামী গণতন্ত্র হইতে পারে
না। এই গণতন্ত্র মেনে নেওয়ার কারণেই, এই গণতন্ত্রে চলার কারণেই, এই গণতন্ত্রকে আমরা মাত্র শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার রাস্তা বলে 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 এখন এমন অবস্থা হয়েছে, এই গণতন্ত্রকে মাননেওয়ালা বিভিন্ন ইসলামী দল এই বছর আমাদেরকে যা দেখাইল এই 5 আগস্টের পরে, এতে আমরা অত্যন্ত শঙ্কিত যে আগামী 5-10 বছরের মধ্যে আল্লাহ ভালো জানে কোনো ইসলামী দল ঈমান নিয়ে টিকে থাকে কিনা। কেউ মন্দির পাহারা দেয়, কেউ হিন্দুদের উত্তরণী, তাদের শিরিকের রুমাল মাথায় দিয়া কয় দিস ইজ মাই অনার, এটা আমার সম্মাননা। শিরিকের প্রতীক, এটা কি সম্মাননা হইতে পারে? হ্যাঁ, শিরিকের প্রতীক কি সম্মাননা হইতে পারে? এক একজনের এক এক সুরত। কেউ গিয়ে বলে যে আলহামদুলিল্লাহ আপনাদের দুর্গা পূজায় আসতে পরে, দীর্ঘদিন আমার বয়স এত বছর, এই এলাকায় আমার বাড়ি, কিন্তু কোনোদিন আপনাদের পূজায় আসতে পারি নাই, আজকে 5 আগস্টের বরকতে আমি পূজায় আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। হায় হায় রে মুসলমান, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? শিরিকি অনুষ্ঠানে যেতে পেরে শুকরিয়া আদায় করবে নাকি ইস্তেগফার পড়তে পড়তে দৌড়াইবে? কারণ ওখানে তো যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে। এখানে আল্লাহর নাফরমানি হইতেছে এবং আল্লাহর সর্বোচ্চ নাফরমানি হইতেছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায়ের নাম হলো কি? শিরিক। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এই শিরিকের ব্যাপারে সতর্ক করছে। কোথাও বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যারা শিরিক করবে এমত অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাত হারাম, তাদের একমাত্র ঠিকানা জাহান্নাম। কোথাও বলছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কোথাও বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা, নিশ্চয়ই যারা শিরিক করবে আল্লাহ তাআলা কশিন কালেও তাদেরকে বা তাকে ক্ষমা করবেন না। এই ছাড়া যে কোনো গুনাহ, সগীরা হোক কবিরা হোক, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। এত জায়গায় জায়গায় আল্লাহ বলছেন কুফর শিরিক থেকে দূরে থাকার জন্য। আর আজকে আমরা এই গণতন্ত্রের বদৌলতে, এই রাষ্ট্রীয় ক্ষমতার ঘোর অন্ধকার অমানিসায় নিমজ্জিত হয়ে আমরা গিয়ে শিরিককে অনুমোদন দিতেছি, কুফুরকে অনুমোদন দিতেছি, আল্লাহর সাথে অংশীদার স্থাপনের ব্যাপারে বলতেছি। আপনারা এবছর যেমনিভাবে আনন্দঘন পরিবেশে 33 কোটি দেবদেবতা নিয়ে আল্লাহর সাথে শিরিকের এই পুণ্যের কাজ করতে পারতেছেন, আমি চাই এভাবে আপনারা প্রতি বছর আনন্দঘন পরিবেশে এভাবে আল্লাহর সাথে শিরিক করে যান। হ্যাঁ বলছো, আপনাদের এইটাকে আমি শুভকামনা করি। কে বলতেছে আপনাদের এই শিরিকি অনুষ্ঠানকে আমি শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা মানি শুভ ইচ্ছা, শুভকামনা, এটার কল্যাণ চাওয়া, শিরিকের কল্যাণ চাওয়া। অথচ আল্লাহর স্পষ্ট ঘোষণা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার বান্দা বান্দিরা একে অপরকে নেক কাজে, সৎ কাজে সহযোগিতা করো, কিন্তু অন্যায় কাজে, অসৎ কাজে, শিরিক কুফরে সহযোগিতা করিও না। আর এখন বলতেছে আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, আপনারা বুক ফুলাইয়া দুর্গা পূজা করেন। কোন জিনিস করছে এটা? গণতন্ত্র করছে। আমরা যেহেতু নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামের দায়িত্ব এই কুফর সম্পর্কেও, এই শিরিক সম্পর্কেও উম্মতকে সতর্ক করা। অন্যথায় আমরা যেমন জিজ্ঞাসিত হব, আপনাদেরকেও জিজ্ঞেস করবে। কোন এলাকা এটা? গোড়াশাল। এই গোড়াশালের মুসলমানেরা, তোমাদের কাছে এই যে নবী রসুলের পরে নবী রসুলের ওয়ারিসরা ছিল, আলেম উলামারা ছিল, এরা তোমাদেরকে সতর্ক করছিল কিনা? তখন বিভিন্ন দলের অনুসারীরা, বিভিন্ন দলের নেতারা, বিভিন্ন দলের কর্মীরা বলবে না আল্লাহ, এই যে নবী আমাদের এলাকার বিশেষ বক্তা, বিশেষ অতিথি আইসা বয়ান করে গেছে, সে বলে নাই কোনটা কুফুর কোনটা শিরিক, সে স্পষ্ট করে নাই। গণতন্ত্র আর ইসলাম কি এক হইতে পারে না পারে না? গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে না পারে না? গণতন্ত্র করার কারণে কি কি ক্ষতি হয়েছে এরা জানার পরেও আমাদেরকে বলে নাই। আল্লাহ এই হুজুরদেরকে আমাদের সে ডবল শাস্তি দেন। ওয়াল্লাআনহুম লানান কাবীরা। আল্লাহ আমাদের অভিভাবক, আমাদের বাবা মা, আমাদের চাচা জেঠা, আমাদের মুরব্বী, ওস্তাদ, আমাদের ইমাম, আমাদের খতিব, আমাদের প্রধান বক্তা,
বক্তা, আমাদের বিশেষ বক্তা, এদেরকে তো আমরা আমাদের সে জ্ঞানী মনে করে নিয়ে আসছি, কিন্তু এরা সেই ব্যাপারে দায়িত্ব পালন করে নাই। নিজের পকেটের চিন্তা করছে, নিজের পেটের দান্দা করছে, নিজের পিঠের পিকির করছে। যদি হক কথা বলি আর যদি বাসায় যেতে না পারি, যদি হক কথা বলি রাস্তায় যদি আমাকে করস ফায়াত দিয়ে দেয়, যদি হক কথা বলি আমি যদি গুম হয়ে যাই, যদি হক কথা বলি আমার স্ত্রী সন্তান যদি এতিমার বিধবা হয়ে যায়, তাহলে আমি হক কথা বলবো না। নিরাপদে বাঁচতে চাই, ইসলামী খেলাফতের দরকার নেই। কেমন জানি আমরা এখন এমন নীতি গ্রহণ করছি, কেমন জানি আমরা এখন এমন নীতি গ্রহণ করছি, নিরাপদে বাঁচতে চাই, খেলাফতের নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, এমন কথা বলছে কোন বড় সাইনবোর্ডওয়ালা বলতেছে আপনারা কি খেলাফত চান? সবাই বলতেছে হ চাই। উনি বলতেছে আমি কিন্তু খেলাফত চাই না। কেন? ও খেলাফত চাইলে এই যে এখন যে আরামায় এসে মসজিদ মাদ্রাসা খানকা চালাইতে পারতেছি, এটাও করতে পারবো না। এটা বলে খেলাফত না চাওয়ার কারণ। বুঝছেন নি হুজুর পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে? এগুলো সব গণতন্ত্রের কুপ্রভাব, গণতন্ত্রের বিস্ফল। এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না।